এছাড়া আমার কাছে রয়েছে জিব্রোনিক্স জেপ অ্যাকশন 50 এই স্পিকারটি। তো এই স্পিকারটি একটা 16 ওয়াটের স্পিকার। তো এই স্পিকারটির সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, সো এটা হলো প্রোট্রনিক্স ফোনিক 15 ওয়াট পোর্টেবল ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট। তো প্রাইসের কথা যদি বলা যায়, এই স্পিকারটি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি মাত্র 1199 টাকা, অর্থাৎ 1200 টাকার মধ্যে কিন্তু আমি এই স্পিকারটি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু অনেক স্পিকার আপনারা পারচেস করতে পারেন বা বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার কিন্তু আপনারা পারচেস করতে পারেন। বাট এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো প্রোট্রনিক্স ফোনিক 1200 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে ভ্যালু ফর মানি স্পিকার হবে কিনা, বা এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি বা কেমন হবে, বা আমি আপনাদের জন্য এই স্পিকারটি 1200 টাকার মধ্যে রেকমেন্ড করতে পারবো কিনা। তো স্পিকারটির প্যাকেটিংয়ে যে সমস্ত ডিটেলসগুলি আছে চলুন একবার দেখে নেওয়া যাক। তো কোম্পানি নেম আপনারা পাচ্ছেন প্রোট্রনিক্স এবং মডেল নাম্বার পাচ্ছেন ফনিক 15 ওয়াট পোর্টেবল ওয়্যারলেস স্পিকার। বক্সটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন এইরকম বেশ কিছু ডিটেলস এবং প্যাকেটিংয়ে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস। তো এমআরপির কথা যদি বলা যায়, বক্সে আপনারা এমআরপি পাবেন 2999 টাকা, কিন্তু আমি এই স্পিকারটি অ্যামাজন থেকে পারচেস করেছি মাত্র 1199 টাকায়। তো এবার স্পিকারটি আনবক্স করা যাক। তো এই স্পিকারটির প্যাকেটিংটা স্পেশালি আমার খুব পছন্দ হয়েছে, কারণ একদম ফ্রন্টে আপনারা দেখছেন একটা ট্রান্সপারেন্ট কভার আপনারা পাচ্ছেন। তো ট্রান্সপারেন্ট কভার হওয়ার জন্য কিন্তু স্পিকারটি একদম বাইরে থেকে ভিজিবল। তো যাই হোক, এরপর আনবক্স করা যাক। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সঙ্গে কিন্তু আপনারা পাবেন প্রোট্রনিক্স ফোনিক 15 ওয়াট এই স্পিকারটি। তো এখানে একটা পাচ্ছেন আপনারা বেশ বড় অ্যাক্সেসরিজ বক্স। তো দেখে নেবো এই বক্সের মধ্যে কি আছে। তো বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন প্রোট্রনিক্স ফনিকের একটি ইউজার ম্যানুয়াল। তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা একবার চেক করে নিতে পারেন। এছাড়া বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একটি টাইপ সি ইউএসবি কেবিল। তো কেবিলের কোয়ালিটি কিন্তু মাইন্ড ব্লোয়িং। তো এরপর দেখে নেবো আর কি আছে। তো এখানে আপনারা পাচ্ছেন একটি অক্স কেবিল। তো এটার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট বেটার আপনারা পাচ্ছেন। তো স্পেশালি কেবিল কোয়ালিটি কিন্তু আপনারা এই স্পিকারটির সঙ্গে যথেষ্টই বেটার পাবেন। তো এরপর আপনারা পাচ্ছেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ প্রোট্রনিক্স ফনিক, সম্পূর্ণ গ্রিন কালারের সঙ্গে, এবং স্পিকারটি কিন্তু মাইন্ড ব্লোয়িং একটা পোর্টেবিলিটি এবং একটা বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পেতে চলেছেন। তো এবারে দেখে নেওয়া যাক প্রোট্রনিক্সের এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউ। তো স্পিকারটির একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন প্রোট্রনিক্সের ব্র্যান্ডিং। এছাড়া আপনারা পাচ্ছেন একদম ফ্রন্টের ডুয়েল স্পিকার এবং একটি সিঙ্গেল সাব উফারের সঙ্গে, এবং এই সাব উফারটিতে আপনারা পাচ্ছেন একটি অ্যাট্রাকটিভ RGB LED লাইট, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এছাড়া স্পিকার প্রোটেকশন হিসেবে আপনারা পাচ্ছেন সম্পূর্ণই মেটালিক গ্রিল প্রোটেকশনের সঙ্গে। স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন টোটাল 5টি বাটন। তো একদম ফার্স্টে আপনারা পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন। এরপর আপনারা পাচ্ছেন ভলিউম ডিক্রিজ বাটন, ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। এরপর আপনারা পাচ্ছেন একটি প্লে এবং পজ বাটন। তো মিউজিক চলাকালীন অবস্থাতে আপনারা এই বাটনটির মাধ্যমে স্পিকারটিকে প্লে এবং পজ করতে পারেন। এরপর পাচ্ছেন একটি ভলিউম প্লাস বাটন বা ভলিউম ইনক্রিজ বাটন, বা এই বাটনটাকে নেক্সট ট্র্যাক বাটনও বলা যেতে পারে। এবং সব শেষে আপনারা পাচ্ছেন একটি মোড বাটন। তো এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ মোড, অক্স মোড, FM মোডের মতো বেশ কিছু মোডস। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন মোডসকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। স্পিকারটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন একটি সিলিকন ওপেনিং বাটন। তো এখানে আপনারা পাচ্ছেন একটি অক্স পোর্ট, পাচ্ছেন TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড ইউজ করতে পারেন, এবং পাচ্ছেন একটি টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়া স্পিকারটির একদম নিচে আপনারা পাচ্ছেন 4টি রাবারের স্ট্যান্ড এবং বেশ কিছু ডিটেলস। স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো স্পিকারটি আপনারা পাবেন সম্পূর্ণ রাবার ফিনিশের সঙ্গে এবং পাবেন ম্যাট ফিনিশের সঙ্গে। তো ম্যাট এবং রাবার ফিনিশের কম্বিনেশন বলা যেতে পারে। এছাড়া স্পিকারটি আপনারা পাচ্ছেন সম্পূর্ণই একদম ওয়ান হ্যান্ডেড একটি স্পিকার হিসাবে এবং একদমই পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে। তো স্পিকারটি বিল্ড কোয়ালিটিকে নিয়ে বলার কিছুই নেই, যথেষ্ট বেটার বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন প্রোট্রনিক্স ফনিক এই স্পিকারটি। ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না বললেই চলে। এছাড়া স্পিকারটি আমি পারচেস করেছি গ্রিন কালার অপশনের সঙ্গে। এছাড়া আপনারা আর একটি ব্ল্যাক কালার অপশন কিন্তু এই স্পিকারটি চুজ করতে পারেন। তো আমার কাছে রয়েছে জিব্রোনিক্সের একটি জেপ অ্যাস্ট্রা 20 স্পিকার। তো এই স্পিকারটি আপনারা পাচ্ছেন 10 ওয়াটের সঙ্গে। তো এটা 10 ওয়াটের একটি স্পিকার এবং এটা 15 ওয়াটের একটি স্পিকার। তো আমি যদি কম্পেয়ার করি স্পিকারটি, তো আপনারা দেখতে পাচ্ছেন এর হাফেরও কম, অর্থাৎ জেপ অ্যাস্ট্রা 20 থেকে কিন্তু হাফেরও কম একটা সাইজের সঙ্গে কিন্তু আপনারা
প্রোট্রনিক্স ফোনিক এই স্পিকারটি পাচ্ছেন। এছাড়া আমার কাছে রয়েছে জিব্রোনিক্স জেব অ্যাকশন 50 এই স্পিকারটি। তো এই স্পিকারটি একটা 16 ওয়াটের স্পিকার। তো এই স্পিকারটির সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোট্রনিক্স ফোনিক কতটা পোর্টেবল একটি ব্লুটুথ স্পিকার। তো এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ওয়্যারলেস রেঞ্জ 10 মিটারের সঙ্গে। স্পিকারটিতে আপনারা পাচ্ছেন TWS ফাংশন অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তো এই ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনারা এই দুটি স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ মোড, FM মোড, অক্সপোর্টের মতো বেশ কিছু সুবিধা, কিন্তু স্পিকারটিতে আপনারা কোনো USB পোর্ট পাচ্ছেন না। এছাড়া স্পিকারটিতে আপনারা ইনবিল্ট ব্যাটারি পাচ্ছেন 1500 mAh এর সঙ্গে, অর্থাৎ 1500 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা এই স্পিকারটির মধ্যে পাচ্ছেন। স্পিকারটির চার্জিং টাইমের কথা দিয়ে বলা যায় তো মাত্র 2 থেকে 3 ঘন্টা চার্জ দিয়ে আপনারা কিন্তু এই স্পিকারটি ফুল চার্জ করতে পারেন, এবং প্লেব্যাক টাইম আপনারা স্পিকারটি পাচ্ছেন 7 থেকে 8 ঘন্টা। তো এটা জাস্ট অ্যামেজিং, স্পিকারটির প্লেব্যাক টাইম কিন্তু জাস্ট অসম। এছাড়া স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ইনবিল্ট মাইক্রোফোন। তো এবারে আমি স্পিকারটির পাওয়ার অন করছি। তো একদম টপে আমরা পাচ্ছেন পাওয়ার বাটন। তো স্পিকারটি পাওয়ার অন করার পর একদম ফ্রন্টে আপনারা দেখবেন একটি গ্রেট RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য কিন্তু স্পিকারটির লুকসটাকে অনেকটা প্রিমিয়াম করে দিয়েছে। এবং স্পিকারটির যে ব্ল্যাক ভেরিয়েন্ট আপনারা পাবেন, তো সেই ব্ল্যাক ভেরিয়েন্টেও কিন্তু আপনারা পাচ্ছেন এরকম একটা RGB LED লাইটের সেটআপ। তো জাস্ট অ্যামেজিং একটা সেটআপের সঙ্গে পাচ্ছেন। এবং স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন একটি চার্জিং LED ইন্ডিকেটর। তো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করব, আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এই ধরনের নতুন নতুন গ্যাজেটসের আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখবার জন্য। তো এই স্পিকারটি আমি অলরেডি ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দিয়েছি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য। এছাড়া আমি যখন স্পিকারটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করলাম তো তখন দেখলাম স্পিকারটির পেয়ারিং স্পিড কিন্তু যথেষ্টই ফাস্টের সঙ্গে আপনারা পাবেন, বা স্পিকারটির পেয়ারিং স্পিড কিন্তু যথেষ্টই ফাস্ট। এছাড়া এখন যে সাউন্ড কোয়ালিটি আপনারা এই স্পিকারটিতে শুনবেন সেটা সম্পূর্ণ ফুল ভলিউমের সঙ্গে। সো এরপর আমি সং প্লে করছি। সো লেটস প্লে। এটা প্রোট্রনিক্স ফোনিক্স 15 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো আমি এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করলাম। আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদাভাবে এই স্পিকারটির আমি সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে কিন্তু আপনারা স্পিকারটি পাচ্ছেন যথেষ্ট লাউডের সঙ্গে। এবং স্পিকারটি 15 ওয়াটের একটি স্পিকার হলো, স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন ডিপ ব্যাস ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং সাউন্ডের মধ্যে কিন্তু বেশ একটা কোয়ালিটি আছে। তো 15 ওয়াটের বেশ কিছু স্পিকার আমি দেখেছি অনেকটা লাউড হয়, বাট সাউন্ডের মধ্যে কিন্তু সেরকম কোনো কোয়ালিটি থাকে না, বা কোনো ব্যাস বা কোনো সাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু থাকে না। বাট এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন একদম ক্লিয়ার সাউন্ডের সঙ্গে এবং পাবেন ডিপ ব্যাসের সঙ্গে। তো আপনাদের যদি ক্লিয়ার এবং সফট সাউন্ডের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই স্পিকারটি পারচেস করতে পারেন। এটা কিন্তু যথেষ্ট বেটার সাউন্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাবেন। যাই হোক, আমার কাছে কিন্তু স্পিকারটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট বেটার বলে মনে হয়েছে, এবং ইনরুমে ইউজ করার জন্য এটা একটা
পারফেক্ট ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে। এছাড়া স্পিকারটি আপনারা পাচ্ছেন প্রোট্রনিক্স ব্র্যান্ডেড, তো ব্র্যান্ডটাও কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। স্পিকারটি পাবেন একদমই পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে। তো 1200 টাকার মধ্যে কিন্তু এই স্পিকারটি জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা স্পিকারটি আমি নিজেই ইউজ করেছি, আমার খুবই ভালো লেগেছে এই স্পিকারটি। এছাড়া স্পিকারটির ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্টই বেটারের সঙ্গে আপনারা পাবেন। আমার কাছে কিন্তু স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো লেগেছে। এবং আমি একটা কথাই আপনাদের বলতে চাই, তো এক কথায় এটা কিন্তু একদমই কম্প্যাক্ট একটা ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই স্পিকারটি পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করছি স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্রোডাক্টের আনবক্সিং ভিডিওর সঙ্গে।